বন্ধুরা, এই গাড়িটা আমাকে বেশ কিছুদিন আগে কিছু কাজ করতে দিয়ে গেছিলো। তো গাড়িটা অনেক দিন ধরে বাড়িতে পড়েছিল, তো সেটাকে পুনরায় আবার রানিং করা হলো গাড়িটাকে। তো গাড়িটা বেশ কিছু কাজ করা হয়েছে নতুন করে, তো যেগুলোর জন্য গাড়িটা একদমই বসে গেছিলো, গাড়ি চলছিল না। তো প্রথমে আমি গাড়িটা যখন হাতে পাই, তারপর গাড়িটাকে আমি স্টার্ট করি। তো প্রথমে স্টার্ট করার আগেই আমি ট্যাঙ্কিতে কিছু পরিমাণ ডিজেল ভরি। তো এই ফুয়েল ককটা লাগাই, তারপর ডিজেল ফিল্টার খুলে ডিজেল ফিল্টারটা চেঞ্জ করি, এবং তারপরে ফুয়েল পাম্প বা এলিমেন্ট এবং নজেল যেটা বলবেন, তো এটা প্রেসার চেক করার পরে ইঞ্জিনটা কিন্তু আমি স্টার্ট করতে পারি। স্টার্ট করার পর এয়ার ফিল্টারটা পরিষ্কার করি খুব ভালো করে। তারপর যখন ক্লাচ কভারটা খুলি, দেখি ক্লাচ প্লেটের অবস্থা খুবই খারাপ। তো তারপর ক্লাচ প্লেট চেঞ্জ হয়। ক্লাচ প্লেট চেঞ্জ হওয়ার পর গাড়িটা ওয়ারিংয়ের কাজ হয়, ওয়ারিং চেঞ্জ হয়। এই দেখুন, রেকটিফায়ারটা নতুন লাগানো আছে, ওয়ারিং চেঞ্জ হয়েছে। তারপরে ব্যাটারি নতুন লেগেছে, কয়েল পুড়ে গেছিলো গাড়িটার, সে কয়েলটা বাতিয়ে আনা হয়েছে, যেহেতু নতুন পাওয়া যায় না এখন। তো আরও অনেক কিছু কাজ হয়েছে, যেমন পেছনে এই শক অ্যাবজর্বারের রাবারটা লেগেছে নতুন, এই পাশেরটা এবং ও পাশে দুদিকেরটাই নতুন লেগেছে। এবং সমস্ত কাজ যা করার ছিল সবই করেছি। পেছনে ব্রেক শু চেঞ্জ হয়েছে, এবং এই ডলফিন সাইলেন্সারটাও লেগেছে নতুন। তো কাস্টমারের ডিমান্ড ছিল যে আমি ডলফিন লাগাবো, তো নতুন ডলফিনটাও ইনস্টল করা হয়ে গেছে। তো তারপর গিয়ার বক্সের কিছু কাজ ছিল, সেই গিয়ার বক্সের কাজটাও করা হয়েছে। গিয়ারে একটু ডিস্টার্ব ছিল, তো গিয়ার বক্সের সমস্যাটা মরে গেছে। লেগ গার্ড এটা লাগিয়েছে, বলেছিল অরিজিনাল লেগ গার্ড লাগাবো, স্টেনলেস স্টিল, রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ড নিউ। এবং নতুন হর্ন লেগেছে, এই হর্নটা নতুন লাগানো হয়েছে। সামনে সকারের কিছু কাজ হয়েছে, এবং নতুন হেডলাইট ইনস্টল হয়েছে। শুধু এই ইন্ডিকেটারটা নতুন লেগেছে, বাকি ইন্ডিকেটার সবই ঠিক ছিল। ইগনিশন সুইচটা নতুন লেগেছে, এবং এই ব্যাটারি বক্সের লকটা নতুন লেগেছে। সামনে পেছনে ব্রেক লাইট সুইচ নতুন, ওয়ারিং নতুন, অনেক কাজই নতুন হয়েছে। তো আপনাদেরকে একবার স্টার্ট করে শোনাবো গাড়িটা, আওয়াজটা কেমন হয়েছে, এবং সমস্ত লাইট জ্বালিয়ে দেখাবো যে কেমন কি কাজ হয়েছে। ইঞ্জিনটা স্টার্ট করার আগে প্রথমে আমাকে ডিকম্প্রেসার লিভারটা তুলে নিতে হবে। এই দেখুন, ডিকম্প্রেসার লিভার আছে এখানে, এই লিভারটা উপরে তুলে নিলাম। তেল তো ছাড়াই আছে। তারপর কিকটা নামাবো, দুবার পাম্প করে নেবো। আবার কম্প্রেসার ধরে গেছে, আবার ডিকম্প্রেসার লিভারটা তুলতে হবে।